বা আজকে যখন আমরা ফেসবুকে কোনো যে পোস্ট করি, আমাদেরকে ব্যাকস্পেস ব্যবহার করতে হয় না। আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হিসেবে এবং পূর্ববর্তী প্রজন্মের অভিজ্ঞতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সেই যুগে আজকে এই আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলেছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি। আমাদেরকে এটা ভাবতে হয়নি এই কথাটার জন্য হয়তো বাসায় হয়তো পুলিশ যাবে, বা আজকে যখন আমরা ফেসবুকে কোনো যে পোস্ট করি, আমাদেরকে ব্যাকস্পেস ব্যবহার করতে হয় না। আজকে দেখা যায় অধিকাংশ সময় আমাদের দেশের কিছু টকশোজীবী এই 4 মাসে আমরা কি পেলাম, 4 মাসে বাংলাদেশ একদম রসাতলে চলে গিয়েছে, আহাজারি, সুখ, কষ্ট, এগুলো সবসময় বর্ণনা করতে থাকে। কিন্তু তারা যেভাবে আজকে সুখ প্রকাশ করেন টকশোতে, যেভাবে আহাজারি প্রকাশ করেন টকশোতে, গত 16 বছরে তাদের এই আহাজারি প্রকাশ করতে আমরা শুনিনি। অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে আমাদের ক্রোধ রয়েছে, এই তরুণ প্রজন্মের ক্ষোভ রয়েছে। আমরা আমাদের চোখে ক্রোধ রয়েছে তাদের বিরুদ্ধে, সেসব কলমের বিরুদ্ধে যে কলমগুলো ফেসিবাদের সমর্থনে এতদিন পর্যন্ত লিখে গিয়েছে। আমাদের ক্রোধ রয়েছে সেসব বিচারকদের প্রতি, যেসব বিচারকের কলম দিয়ে ইনসাফের পরিবর্তে জুলুম লেখা হয়েছে। আমাদের ক্রোধ রয়েছে সেসব ব্যবসায়ীদের প্রতি, যেসব ব্যবসায়ীরা 27 জুলাই মাদার অফ টেরর শেখ হাসিনার কাছে গিয়ে উন্নয়নের বায়াত নিয়ে এসেছে। আমাদের এই আওয়ামী জাহিলিয়াতের অত্যাচার এবং নিপীড়ন আমাদের বারবার মনে করতে হবে। আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা ঠিক ওই ধরনের অপরাধী হিসেবে বিবেচিত হব, যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধী হিসেবে বিবেচনা করছি। আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন, আপনার এবং আমার দায়বদ্ধতা অনেক বেশি। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমাদের অভিভাবক রয়েছে, যারা অভিজ্ঞতা সম্পন্ন আমাদের পূর্ব প্রজন্ম রয়েছে, তাদের থেকে আমরা অভিজ্ঞতা নেব। তাদের অভিজ্ঞতা এবং এই তরুণ প্রজন্মের সাহস, এই দুইটার সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে ফেসিবাদ বিরোধী, তাদের প্রতি আহ্বান থাকবে, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, তাহলে আমাদের এই পূর্ববর্তী প্রজন্ম যারা আমাদের এই ফেসিবাদের এই শাসন কাঠামোর মধ্যে, আপনাদের স্বনির্ভর হতে হবে, আপনার চিন্তার জায়গায় স্বনির্ভর হতে হবে, আপনার পলিসির জায়গায় স্বনির্ভর হতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমাদের 24 পরবর্তী বাংলাদেশ গঠন করার জন্য আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হিসেবে এবং পূর্ববর্তী প্রজন্মের অভিজ্ঞতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের লড়াইয়ে কখনোই আপোষ হবে না, শুধুমাত্র সংগ্রাম, মাতৃভূমি অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।